হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আমরা এমনিও কোক স্টুডিও নিয়ে তো অনেক ভিডিও করি, তো যদিও কোক স্টুডিও বাংলা নিয়ে আমরা বেশিরভাগ ভিডিও করি, বাট কোক স্টুডিও বাংলা নিয়েই ভিডিও করি। হ্যাঁ, তবে কোক স্টুডিওর বিভিন্ন ভার্সন আর কি পুরো পৃথিবীতে যথেষ্ট ফেমাস, যথেষ্ট কোয়ালিটি কন্টেন্ট আর কি দিয়ে থাকে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি সেই রিলেটেড একটা ভিডিও, যেখানে হচ্ছে কোক স্টুডিও ওয়ার্ল্ডস টপ 10 ভাইরাল সংস আজকে আমাদের ভিডিওর টপিক, এবং চ্যানেল নেম হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন। তো এর আগেও আমরা এই চ্যানেল থেকে অনেক ভিডিও দিয়েছি, এবং টপ 10 রিলেটেড ভিডিওগুলো এখান থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি। চলুন দেখে নিই ভিডিওটা। মানে এই ভিডিওয়ে একটা জিনিস খুঁজছে যে কটা বাংলা গান রয়েছে, তো ভিডিওটা দেখে নিই আমরা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখে শুরু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আচ্ছা, আপনি কি জানেন কোক স্টুডিওর মাধ্যমে আপলোডকৃত বিশ্বের সেরা 10টি গানের নাম কি? আর আপনি কি এটাও জানেন কোক স্টুডিও বর্তমানে কোন কোন দেশে আছে? হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা কেন, চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, এই গানটি গেছেন আমাদের ভারতীয় শ্রেয়া ঘোষাল এবং মিশরীয় আফরোটো। হ্যাঁ, এই গানটি হিন্দি, বাংলা, মিশরীয় এই 3টি ভাষায় গাওয়া হয়েছে। দুইটাই মিল্লা পুরাই কিল্লা জিল্লা, গানটার পুরাই মচৎকার বানাইছে। এরপর হচ্ছে সাউথ আফ্রিকার নেস্ট সি এন্ড রাউন্ড টাউনের গান সেট। হ্যাঁ, বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 30 মিলিয়ন প্রায়। হয়তো আমাদের কাছে অপরিচিত লাগতে পারে, তবে এটা খুবই নরমাল, বিকজ এটা হলো সাউথ আফ্রিকান কোক স্টুডিওর সেরা গান। যদিও এছাড়াও বেশ কিছু সাউথ আফ্রিকান অ্যারাবিক গান রয়েছে যেগুলো কোক স্টুডিওর মাধ্যমে আপলোডকৃত। এবার বাংলাদেশের ব্যাপারে আসি। এই পর্যন্ত বাংলাদেশে কোক স্টুডিওর মাধ্যমে বেশ কিছু গান ভাইরাল হয়েছে, যেমন নাচে নাচে। আর হ্যাঁ, বর্তমান ট্রেন মালো মা। বর্তমান ভিউ রয়েছে প্রায় 15 মিলিয়ন। এটা শেষ ভিউ কত হতে পারে তা জানাবেন অবশ্যই। তবে মূল পয়েন্টে আসি। ইউনো, আপনি হয়তো জানেন বাংলাদেশের সেরা কোক স্টুডিওর গান কোনটি? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেওরা গানের ভিউ রয়েছে 65 মিলিয়ন। এই গানটিতে ছিলেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন, ফজলুল মাজি এবং তার টিম, রিপন কুমার এবং অনিমেষ রয়। এই গানের সাথে আরো একটি কোক স্টুডিওর বাংলা গান তাল মিলে চলতেছে, সেটা কি জানেন? হ্যাঁ, সেটা হলো কথা কইও না। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 61 মিলিয়ন আর দেওয়া গানের রয়েছে 65 মিলিয়ন। কি মনে হয় কোনটা কাকে ছাড়িয়ে যাবে? কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কথা কইও না গানটি গেছেন শিবলু এবং আলিয়া বেগম। আর হ্যাঁ, আপনারা জেনে রাখা ভালো কোক স্টুডিও এখন বিশ্বের 16টি দেশে রয়েছে। এরপর আমরা যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে বেশ কয়েকটি গানের কথা বলতেই হবে, বিকজ ইন্ডিয়ান কোক স্টুডিও যেমন অসংখ্য ভাষা গান এ পর্যন্ত রিলিজ হয়েছে। এমনকি বাংলা ভাষায়ও। তবে উল্লেখযোগ্য জনপ্রিয় গান হলো কালসি। এই গানটি হয়তো বাঙালির মাঝে অনেক জনপ্রিয়। হ্যাঁ, এই গানটি গেছে নদীত্য এবং অচিন। এটার ভিউ রয়েছে প্রায় 100 মিলিয়ন। তবে কোক স্টুডিও ইন্ডিয়ার সবচেয়ে ভিউ পাওয়া গান হলো কি বানু দুনিয়া দেয়া। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 185 মিলিয়ন। গানটি গেছেন গুরদাস মান, দিলজিৎ এবং জাতিনদার। আর হ্যাঁ, কোক স্টুডিও 2007 সালে বাজিয়ে শুরু হয়েছিল।
এটি ব্রাজিলের বিদ্যমান লাইভ কনসার্ট প্ল্যাটফর্ম, যেটা কোকা-কোলার মাধ্যমে প্রচারিত হয়। সো এরপর মিশরের সিঙ্গার শেরিন এবং নেলির গান জাস্ট এ ড্রিম। গানের ভিউ রয়েছে 60 মিলিয়ন। মিশরে এছাড়া কোক স্টুডিওর আরেকটি জনপ্রিয় গানের নাম মেশ। এই গানটি গেছেন ডাবল জবস। সো গাইস এরপর পাকিস্তান, যেখান থেকে কোক পাকিস্তানের অনেকগুলো গান ভালো লাগে আমার। হ্যাঁ, কানাইয়ারি গান কুইক স্টাইলের জন্য ভাইরাল হয়েছে, সেটা হয়তো সকলেই জানেন। গানটি গেছেন কাইফি, কোহলি, লিবাবি এবং অহাব। এই গানের ভিউ রয়েছে 92 মিলিয়ন। তবে হ্যাঁ, পাকিস্তানের আফরি আফরি গানের ভিউ রয়েছে 500 মিলিয়ন। এই গানটিতে ছিলেন ফাতে আলী খান এবং মমিনা। যে দেশে আতিফ আসলামের জন্ম, সে দেশে যদি তার গান কোক স্টুডিওতে না থাকে তাহলে কি হয়? তাজদার আমি গানের ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। আচ্ছা, আতিফ আসলামকে আপনাদের কেন এত ভালো লাগে কমেন্টে জানাবেন। তবে হয়তো অনেকে একটা গানের অপেক্ষা এখনো রয়েছেন। কি সেই গান? চলুন শুনে আসি। হ্যাঁ বস, বাঁশুরি গানের কথা না বললে কি চলে? যে গান সারা বিশ্বে ভাইরাল। এটা বলিউডেও রিমেক হয়েছে অরিজিৎ সিং এর গলায়। গানের ভিউ রয়েছে 740 মিলিয়ন। এছাড়াও এক্সট্রা কিছু গান দেখাতে চাই, যেমন ফিলিপাইন্সের গান বাস্তাতি কাপলিং। এই গানের ভিউ রয়েছে 16 মিলিয়ন, যেটা সারাজি গেয়েছেন। এনএস দেশের ইন্ডিয়া এবং কোরিয়ার যৌথ প্রযোজনায় গান মেমু আগামু। এই গানটিতে ছিলেন আনোয়ার মালিক এবং আল্লু অর্জুন। এছাড়া কোরিয়া থেকে ছিল কে পপ ব্র্যান্ডের টিভি। এই গানের ভিউ অলমোস্ট 100 মিলিয়ন। তো গাইস, কোক স্টুডিওর সেরা গান আপনার কাছে কোনটি ছিল কমেন্ট অবশ্যই জানাবেন। তো যে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে আমার চারপাশ। দেখলাম হচ্ছে আজকে ভিডিওটা বেশ সুন্দর ছিল, আর মানে যে কটা গান দেখালো বেশিরভাগই আমাদের পরিচিত। আর যদি আমরা মানে সব থেকে এখানে ফেমাস হচ্ছে আমার মনে হাইয়েস্ট লাগলো পাকিস্তানের পাসৌরি গানটা, মানে 740 মিলিয়ন, মানে সিরিয়াসলি মানে প্লাস বলা চলে, এটা মানে বাড়ছে এক্স্যাক্টলি। আর সত্যি গানটা অনবদ্য, বা পাকিস্তান কোক স্টুডিও বাংলার যা যা মানে পাকিস্তান কোক স্টুডিও পাকিস্তানের যা যা মানে গান এখানে দেখালো প্রত্যেকটা ভীষণ ভাইরাল, ভীষণ সুন্দর, মানে দারুণ দারুণ। আর কোক স্টুডিও বাংলা নিয়ে তো আমরা মানে করি এমন কোনো গান নেই যেটা আমরা বাদ দিয়েছি। প্রত্যেকটা গানের সাথে পরিচিত, এবং দেউরা থেকে শুরু করে নাসিক থেকে শুরু করে তারপরে মানে কোক স্টুডিও 1 এর প্রথম গানটা থেকে কোক স্টুডিও 3 লাস্ট গানটা পর্যন্ত আমাদের চ্যানেলে রিঅ্যাকশন পেয়ে যাবেন। তো আপলোডেড এক্স্যাক্টলি প্রত্যেকটা গানই সত্যি অনবদ্য, এবং এখানে যে কটা গান দেখালো ভীষণই ভাইরাল। এছাড়াও অনেক গান আছে যেগুলো আমাদেরও খুব পার্সোনালি খুব ভালো লাগে, হয়তো সেটা এখানে দেখালো না। আর তারপর শ্রেয়া ঘোষালের যে গানটা ছিল ওটাও তো ভীষণই সুন্দর। এছাড়াও বাকি অন্যান্য কান্ট্রি দেখো, আমাদের একটা বোধহয় অ্যারাবিক সামথিং কিছু একটা আমাদের একটু মিশরীয় ছিল সম্ভবত গানটা। হ্যাঁ, তো ওটা একটু পরিচিত লাগলো। আর বাট আমার মানে এত দেশে আর কোক স্টুডিও রয়েছে ভার্স্ট ভাবে, তো এই বিষয়ে আমার কোনো নলেজ ছিল না। 16টা বোধহয়, আর ফার্স্ট ব্রাজিলে 2007, এটাও আমি জানতাম না, তো এটা জানলাম, ভালো লাগলো, বেশ ইনফরমেটিভ ছিল ভিডিওটা। আর অনেক পরিচিত গান এখানে শুনতে পাচ্ছিলাম, তো আর সেই জন্য আরো বেশি রিলেট করে ভীষণ ভালো লাগছিল। এবং অপরিচিত গানও আমরা দেখতে পেলাম বিভিন্ন দেশে, সেগুলো আমরা কোনোদিনই শুনিনি সত্যি কথা বলতে, পপুলার হলেও মানে বাট আমাদের কাছে এসে পৌঁছায়নি। বাট পাকিস্তান বলুন, ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, এই যে 3টে দেশের যে গানগুলো আমরা দেখতে পেলাম সত্যি মানে ভীষণ আর কি পরিচিত এবং ভীষণ ভালো লাগার গান এগুলো। স্পেশালি আমার মানে পাসৌরি আর ওই গানটা তো আফরিন পাকিস্তানের ভীষণ ভালো লাগে। আর ইন্ডিয়ার যে দুটো গান আমরা দেখতে পেলাম শ্রেয়া ঘোষাল, আর তারপরে হচ্ছে ওই যেটা গুজরাটি ভাষায় নামের হুক লাইনটা ভুলে যাচ্ছে, তো ওটাও ভীষণ ভালো লাগে। আর বাংলা তো সবই ভালো লাগে আমার। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো ভিডিওটা, আর আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাদের চ্যানেলটা
সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।